শান্ত সবুজ বনের মাঝে দাঁড়িয়ে আছে এক প্রাচীন মহুয়া গাছ। ঘন পাতা আর শক্ত শাখার ভেতরেই দুটি চড়ুই, শ্যামলী আর নীলকান্ত, তাদের ছোট্ট সংসার গড়েছিল। আমাদের বাচ্চারা জন্ম নিলে পুরো বন ভরে যাবে তাদের গান আর উড়াউড়িতে। কিন্তু সেই শান্ত জীবনে প্রবেশ করল গজরাজ, এক অহংকারী হাতি। সে নিজেকে বনের রাজা ভাবত আর অন্য প্রাণীদের প্রতি কোনো সম্মান দেখাতো না। কি সুন্দর গাছ, দেখি তো একটু ঝাঁকালে কেমন হয়। দয়া করে থামো, আমাদের বাসা ভেঙে যাবে, ডিম নষ্ট হবে। তোমাদের বাসা? এসব তুচ্ছ ব্যাপার, আমি যা ইচ্ছা তাই করব। শোকে ডুবে গেল তারা, কিন্তু মনের গভীরে জন্ম নিল প্রতিশোধের আগুন। বন্ধু কুশল, গজরাজ আমাদের সবকিছু ধ্বংস করেছে, আমাদের সাহায্য করো। চিন্তা করো না, আমরা একসাথে ওকে শিক্ষা দেব, তবে শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে। আমরা হাতির দুর্বলতা কাজে লাগাবো। মিনি, তুমি তার কানে ভন ভন করবে। গজরাজ বিরক্ত হয়ে চোখ বন্ধ করবে। তখন কুশল, তুমি তার চোখে ঠোকর দেবে। সে অন্ধ হয়ে যাবে। তারপর আমি দূরে বসে ডাকব, যাতে সে ভেবে নেয় সেখানে জল আছে। আমরা আগেই সেখানে একটা গভীর গর্ত বানাবো। তখনই সব শেষ। তারপর সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ, এটাই হবে। পরিকল্পনা ঠিক মতো এগোলো। সন্ধ্যা নামতেই তারা কাজে নেমে গেল। কি বিরক্তিকর মাছি! আমি দেখতে পাচ্ছি না, আমি অন্ধ। গজরাজ পাগলের মতো ছুটল। দূরে ভম্বল ডাকছে, কোয়াক কোয়াক। গজরাজ ভেবে নিল সেখানে জল আছে। সে ছুটল শব্দের দিকে। তারপর আর কি, গজরাজ হঠাৎ পা পিছলে গিয়ে গভীর গর্তে পড়ে গেল। তারা বুঝল, শক্তি ও অহংকার দিয়ে সবকিছু জয় করা যায় না। বুদ্ধি, বন্ধুত্ব আর ঐক্যই হল সত্যিকারের শক্তি। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। লাইক করতে ভুলো না যেন।